দুর্গাপুর জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে জল সংকট। একদিকে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত ও নির্বিচ্ছিন্ন পানীয় জলের যোগান নিশ্চিত করা, অন্যদিকে দ্রুত শিল্পায়নের ফলে আগামী দিনে বাড়তে চলা জলের চাহিদা, দুই দিক সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে আলোচনায় দুর্গাপুরের জল নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বিশেষ করে নজরে এসেছে দামোদর ব্যারেজের ড্রেজিং এর বিষয়টি। দীর্ঘদিন ধরে পলি জমার কারণে ব্যারেজের জল ধারণ ক্ষমতা এবং স্বাভাবিক জলপ্রবাহ ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি। নিয়মিত ও বৈজ্ঞানিকভাবে ড্রেজিং করা হলে ব্যারেজের কার্যকারিতা এবং জল ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু বর্তমান জল সংকট নয়, দুর্গাপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে নতুন শিল্প ও পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। আগামী দিনে শিল্প, কৃষি এবং সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে বিপুল পরিমাণ জলের প্রয়োজন হবে। তাই এখন থেকেই প্রয়োজনীয় জল পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। পানীয় জল, কৃষি, শিল্প এবং পরিবেশ সব ক্ষেত্রে প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রেখে দীর্ঘমেয়াদী জল ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানানো হয়। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে দুর্গাপুরের জল সংকটের স্থায়ী সমাধান, দামোদর ব্যারেজের যথাযথ ড্রেজিং, জলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জল চাহিদা মেটাতে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের বিষয়ে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। মধ্যপ্রদেশ ভবনে আমাদের জল শক্তি মন্ত্রী আরসি পাটলের সঙ্গে সাক্ষাৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। দুর্গাপুর সহ সারা বাংলার যে দামোদর নদীতে ড্রেজিং, বিশেষ করে দুর্গাপুরে দামোদর নদীর উপরে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, লড়াই করেছি, বহুবার চিঠি দিয়েছি ড্রেজিংকে তাড়াতাড়ি করার জন্য। আর জলশক্তি মন্ত্রী সাথে চিঠি দিয়ে পরে দ্রুত যেন সমাধান হয়, তাড়াতাড়ি কাজ যেন শুরু হয়। দুর্গাপুরে জল কষ্ট আছে মানুষ, ড্রেজিং হয়ে যায়, দুর্গাপুরে সার্বিকভাবে যে ইন্ডাস্ট্রি আসছে, সেমিকন্ডাক্টর ইউনিট আসছে, সর্বত্র জলের ক্ষেত্রে সুবিধা হবে এবং দুর্গাপুর মানুষের আর কোনো জল কষ্ট হবে না। সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি সুবিধা এবং সামান্য জল হলেই যে বন্যা হয়ে যায় এবং সামান্য বৃষ্টি না হলে যে খরা হয়ে যায়, এই যে অবস্থা ছিল, তাই দুর্গাপুর দামোদর ঘাটকে ড্রেজিং করার জন্য চিঠি দেওয়া আগেও দিয়েছি, আজও দিলাম। তিনি আশ্বস্ত করেছেন ইমিডিয়েটলি দুর্গাপুর দামোদর ঘাটের ড্রেজিংয়ের জন্য যে বন্দোবস্ত করেছেন, চিঠি এসছে, খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে আশ্বস্ত করেছেন। আমরা খুশি, এই ড্রেজিং হওয়ার ফলে দুর্গা মানুষের জল কষ্ট হবে না, ইন্ডাস্ট্রি সুবিধা হবে, মানুষের সুবিধা হবে। আজকে দুর্গাপুর সফরে, দিল্লি সফরে এসে অত্যন্ত আমরা গর্বিত যে তিন জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার এবং তার কার্যকর করার জন্য যে আহ্বান করেছিলাম, এসছিলাম, কথাবার্তা বললাম। আমি খুশি, মন্ত্রীও আশ্বস্ত করেছেন যে শীঘ্রই কাজ শুরু হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।